রাত দুটোতেও এবার নিরাপদ বাংলার মেয়েরা। চালু হচ্ছে বিশেষ মহিলা হেল্পলাইন 181। আর ভয় নয়, বিপদে পড়লেই ফোন করুন 181। জিও ট্যাগিং এ পৌঁছে যাবে সাহায্য। বাংলার মেয়েদের নিরাপত্তায় মাস্টার স্ট্রোক। জানুন কিভাবে কাজ করবে 181। মা বোনেরা স্বাধীনভাবে বাঁচবেন, যখন খুশি বেরোবেন, বার্তা মন্ত্রী অগ্নিমিত্রা পালের। রাজ্যের মহিলাদের নিরাপত্তা ও সুরক্ষাকে আরো শক্তিশালী করতে বড় উদ্যোগ নিতে চলেছে পশ্চিমবঙ্গের নতুন সরকার। খুব শীঘ্রই চালু হতে চলেছে মহিলাদের জন্য বিশেষ হেল্পলাইন নম্বর 181। এই নম্বরে ফোন করলে জিও ট্যাগিং প্রযুক্তির মাধ্যমে সরাসরি নিকটবর্তী থানার মহিলা হেল্প ডেস্কে পৌঁছে যাবে অভিযোগকারীর অবস্থান সংক্রান্ত তথ্য। ফলে বিপদের মুহূর্তে দ্রুত পুলিশি সহায়তা পাওয়া সম্ভব হবে বলে দাবি সরকারের। সম্প্রতি মন্ত্রী পদে শপথ নেওয়ার পর নারী সুরক্ষা ইস্যুতে সরব হয়েছেন রাজ্যের নারী ও শিশু কল্যাণ দপ্তরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তিনি জানান, মহিলাদের স্বাধীনভাবে চলাফেরা, পোশাক নির্বাচন কিংবা জীবনযাপনের অধিকার রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ। মন্ত্রী বলেন, আমার পশ্চিমবঙ্গের মা বোনেরা যখন খুশি বেরোবেন, যা পোশাক পরতে ইচ্ছে করবে পরবেন, যা খেতে ইচ্ছে করবে তাই খাবেন। কেউ বলে দেবে না কখন বেরোতে হবে, কি পরতে হবে। আমরা বলবো না রাত 8টার পর মহিলারা বাইরে কেন। মন খুলে খোলা আকাশের নিচে স্বাধীনতার নিঃশ্বাস নিন। তিনি আরো জানান, এতদিন রাজ্যে মহিলাদের জন্য কার্যকর কোনো পৃথক জরুরি হেল্পলাইন ব্যবস্থা ছিল না। সেই অভাব পূরণ করতেই দ্রুত চালু করা হচ্ছে 181 মহিলা হেল্পলাইন। এই পরিষেবার মাধ্যমে বিপদে পড়া কোনো মহিলা ফোন করলে তার অবস্থান শনাক্ত করে নিকটবর্তী থানায় খবর পাঠানো হবে। পাশাপাশি প্রতিটি থানায় মহিলা হেল্প ডেস্ক গড়ে তোলার কথাও জানান তিনি। সরকারি সূত্রের খবর, এই হেল্পলাইনের মূল উদ্দেশ্য হল মহিলাদের তাৎক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করা, জরুরি পুলিশি সহায়তা দ্রুত পৌঁছে দেওয়া, নীতি পুলিশি বা সামাজিক হয়রানির বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া, নারী নিরাপত্তায় প্রযুক্তি নির্ভর নজরদারি গড়ে তোলা। উল্লেখ্য, গত 9 মে ব্রিগেডে মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন অগ্নিমিত্রা পাল। আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্র থেকে নির্বাচিত এই নেত্রী বর্তমানে নারী ও শিশু কল্যাণ দপ্তরের পাশাপাশি পুর ও নগর উন্নয়ন দপ্তরের দায়িত্বও সামলাচ্ছেন। ইতিমধ্যেই বেআইনি নির্মাণ, বেআইনি পার্কিং এবং বিভিন্ন জায়গায় অবৈধ টাকা তোলার বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছেন তিনি। রাজনৈতিক মহলের মতে, মহিলাদের নিরাপত্তা ইস্যুকে সামনে রেখে নতুন হেল্পলাইন চালুর ঘোষণা রাজ্যে গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদক্ষেপ হিসেবেই দেখা হচ্ছে। বিশেষ করে রাতের শহরে মহিলাদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে এই উদ্যোগ কতটা কার্যকর হয়, এখন সেদিকেই নজর সকলের।